লাস্ট কিছুদিন ধরে জানো দেখছিলাম যে আমার অপরাজিতা গাছের পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তো আমি ওই গাছের লোকটাকে ফোন করে ছবি পাঠালাম, তো বললো হয়তো জলটা বেশি হয়ে যাচ্ছে সেই কারণে হতে পারে। তো এখন দুদিন আমি জল দিইনি, এখন দেখছি মোটামুটির মধ্যে ঠিক আছে। এই অপরাজিতা গাছটাকে নিয়ে আমি কনফিউজড হয়ে যাচ্ছি, দেখো পাতাও বেরোচ্ছে আবার পাতা শুকিয়েও যাচ্ছে, কি যে কাণ্ড হচ্ছে বোঝা যাচ্ছে না। ম্যাডাম কিন্তু আজকে আমাকে গুরু দায়িত্ব দিয়ে দিয়েছে, তো বাজারের ব্যাগ আর ফর্দ হাতে আমি চলে এসেছি ডিমার্টে শপিং করতে। সৌমি আর আসলো না, কারণ আজকে আমাদের মতো হচ্ছে গিয়ে ডিভাইড অ্যান্ড কনকার। তো প্রত্যেকে নিজেদের কাজ ভাগ করে নিয়েছি, আর নিজ দায়িত্বে নিজের কাজ সম্পন্ন করার দায়িত্ব কিন্তু আমাদেরই। এই ডিসপোজেবল প্লেটসগুলো কিন্তু কালকে খুব কাজে লাগবে, তো এরকম ডিসপোজেবল প্লেটস নিয়ে নিচ্ছি। আর তার সাথে এরকম বাটিও আছে, বাটিও লাগতে পারে, নিয়ে নিই। সব শপিং কিন্তু সাকসেসফুলি ডান। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। হ্যাঁ, আমরা একদম কাজ আজকে ডিভাইড করে নিয়েছি যে হ্যাঁ তুমি এই কাজটা করবে, আমি এই কাজটা করব। আমার একটা বড় কাজ পেন্ডিং ছিল, কালকে রাত্রিবেলা আর এডিট করা হয়নি। তো এসএস আনকাটের জন্য একটা ভিডিও এডিট বাকি ছিল, তো সেটা আজকে কমপ্লিট করতেই হতো। তো সেই কারণে সকালবেলা উঠে সৌরভ চলে গেল ডিমার্টে গেলে আমি একটা জিনিস দেখেছি, এদিক ওদিক করতে গিয়ে না অনেকটা সময় চলে যায়। ভাবলাম যে না, আমি আজকে মানে ডিমার্ট যাব না। তো সৌরভ গেছে, আমি লিস্ট ডাউন করে দিয়েছি কি কি আনতে হবে, তো সেগুলো নিয়ে চলে আসবে আর আমি বাড়ির কাজগুলো সামলাবো। স্যার ফোন করে বললো নিচে এসো, প্রচুর নাকি জিনিস আছে। হ্যালো, প্রচুর জিনিস? হ্যাঁ প্রচুর জিনিস, ডিকিটা খোলো। সব গুছিয়ে এনেছো তো? একদম লিস্ট মিলিয়ে কোনো কথা হবে। ঠিক আছে চলো। বাবা এটা তো প্রচুর ভারী, আমি নিতে পারবে না। মাল আনতে গিয়ে দেখলাম ব্যাগের ওপরেই এটা পড়ে আছে, আর লোক সামলানো যায় বলো? তো স্লাইস কেকগুলো খেতে কিন্তু হেভি লাগে। আমি যেই কাজটা এখন করব সেটা হচ্ছে এই সোফা কাম বেডটাকে জানলার সাইডে করব, আর মন্দিরটাকে না কর্নার করে রাখার প্ল্যান করেছি, তাহলে ডেকোরেট করলে দেখতে ভালো লাগবে। আর মাসি আসার আগে এগুলো করে ফেললে মাসি এসে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যাবে, খাটুনি একটুখানি কমে যাবে। চলো। I've been thinking of you for 2 weeks straight. I know that I need to get myself back in the game. Someone said your name had a turn around. Suddenly you're there standing in the crowd. তো স্নান টান সারা হয়ে গেছে, মাসি এসে ঘর বাড়ি একদম পরিষ্কার করে দিয়েছে। মাসি বলছে কালকে আমি আসবো না। আমি বলছি মাসি কালকে দিনটা অন্তত তোমাকে তুমি ছুটি নিও না, এসে ঘরটা মুছে দিয়ে চলে যাও, তাহলেই আমার হবে, বাসন আমি মেজে নেব। তো বললো কালকে সকাল সকাল আসবে, এসে ঘর বাড়ি মুছে দিয়ে যাবে। তো দেখো তোমরা অনেকেই আমাকে সাজেস্ট করেছিলে ফেসেস কানাডার এই কাজলটা ইউজ করার জন্য, তো কালকে আমি এটা কিনেছি। আজকে দেখি ইউজ করে কীরকম হয়। জানো অল্প একটু কুমড়ো ছিল, তো কুমড়ো আলু দিয়ে একটুখানি মিষ্টি মিষ্টি করে ভাজা করেছি। সৌরভের চিকেন আছে, কিন্তু আমি চিকেনটা খাবো না, কারণ আমি তোমাদের বলছিলাম গোপালের জন্য নাড়ু আর মালপোয়াটা আজকে বানিয়ে রাখবো। কালকে অ্যাকচুয়ালি ভোগ রান্না থাকবে, তাই এগুলো বানাতে গেলে না অনেকটা সময় চলে যায়। আর আমি অ্যাকচুয়ালি জন্মাষ্টমীতে গোপালকে 3 বার খেতে দিই। সকালবেলা কিছু একটু খাবে, তারপরে লাঞ্চে ভোগটা দিয়ে দেবো, আর ইভিনিংয়ে আমি আবার কিছু একটু দেবো। তো সেগুলো সব অ্যারেঞ্জ করে দেওয়া, তাই জন্য আমার মনে হলো যে আজকে যদি একটু কাজ এগিয়ে রাখি তাহলে সুবিধা হবে। যেহেতু এটা বানাবো তাই আজকে আর চিকেন টিকেন খাবো না। অল্প একটু ঘি দিয়ে খেতে খারাপ লাগে না, ঠিক আছে আমার নিজের জন্য। আর সরো বলে ডাল করো, আমি নামি আর করবো না, ভালো লাগছে না। আজকে একটা মজার ঘটনা তোমাদেরকে বলি। আমাদের যে পুনের প্রজেক্ট টিম আছে তারা ডিসাইড করেছিল যে আজকে অফিসে যাবে, সবাই মিলে মিট আপ করবে। সমস্ত কিছু প্রি প্ল্যান ছিল, বাট আজকে সকালবেলা হঠাৎ করে দেখলাম গ্রুপে সমস্ত মেসেজ আসছে যে না ঠিক আছে আমি আর আজকে যাবো না, একটুখানি প্রি অকুপাইড আছি, প্ল্যান অন্যরকম আছে। তো আমি দেখলাম যে সবাই আস্তে আস্তে সাইড কেটে গেল। মানে আমার যাওয়ার অফিসে পুরোপুরি ইচ্ছা ছিল, বাট কি আর করা যাবে বলো, সবাই আমি কিন্তু এটা কনভিন্স হলাম না। হ্যাঁ এও সাইড কাটতে পারে, ঘর শত্রু বিভীষণ, বুঝেছো তো? মানে একে লোকের সামনে নিয়ে যাওয়া যাবে না, আমাকেই কেস খাইয়ে দেবে। তো যাই হোক, এই ওয়ার্ক ফ্রম হোমে সত্যি কথা বলতে এত বাজে অভ্যাস হয়ে গেছে। কেমন যদি বলে না যে হঠাৎ করে অফিসে চলো, যেন বিভীষিকা দেখি চোখে, সত্যি কথা। তো অফিসে তো আর যাওয়া হলো না, এখন বসে লাঞ্চ করবো। লাঞ্চে আছে আমার চিকেন আছে। যাই হোক ঠিক আছে ম্যাডাম, আমি কুমড়োটা দেখলাম, আমি টেস্ট করবো, ঠিক আছে কোনো অসুবিধা নেই। নাও তোমার জন্য একটা গিফট আছে। বাহ ভালো জিনিস তো, বেশ টিস্যু বক্স। গাড়িতে রেখে দেবে, তুমি যেরকম কিপটে আর কি বলবো, সেটা কাগজের টিস্যু বক্স রেখে দিয়েছে কবে থেকে। ওটা ওই ফার্স্ট কিনেছিলাম, তারপর কিছু কেনাই হয়নি। এটা দেখতে বেশ সুন্দর হয়েছে, আর গাড়ির কাপড়ের নিয়েছি, দেখো খুব সুন্দর প্রিন্টটা।
ভালো, থ্যাংক ইউ। আমি ভাবিনি যে টিস্যু দেবে, আমি ভাবলাম যে এটার মধ্যে ওই যেটা টিস্যু আছে এর মধ্যে ঢুকিয়ে রাখো, তো টিস্যুও দিয়েছে। ভালো হয়েছে, থ্যাংক ইউ। চলো এবার নারকল করবে। মানে আজকে আমার একটা গুরু দায়িত্ব আছে, সত্যি কথা। এই নাড়ু করবে, গোপাল নাড়ু খাবে, আমাকে কুটতে হবে। মানে হার্ডেস্ট পার্ট অফ দি জব আমাকেই করতে হবে। সেটাই, প্রত্যেক বছর তো তুমিই করো, বলো এই একটা কাজ তো করো। একটা কাজ, কত কাজ করি সবাই জানে। সো আমাদের খাওয়া দাওয়া চ্যাপ্টার মিটে গেছে। আমি কিচেনটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আমি সৌরভকে বললাম যে তুমি এবার আমাকে ঠাকুরের বাসনগুলো পেরে দাও, কারণ অল্প অল্প করে যদি আমি আজকে করে রাখি তাহলে কালকে আমার একটু হেল্প হয়ে যাবে। তোমাদেরকে আগেও আমি বলেছি ঠাকুরের সমস্ত বাসন আমার আলাদা সরানো থাকে লফটে, আর গ্যাসটা আমি আমাদের গ্যাসই ইউজ করি। তো কী বলো তো, বাসনগুলো এমনি ধুয়ে মুছে পরিষ্কার করাই আছে, কিন্তু তাও আমার একবার মনে হলো যেহেতু এই থালাতে আমি গোপালকে খেতে দেবো, তাই আরও একবার করে ক্লিন করে নিই। আর দেখবে কাঁসার বা পেতলের বাসন ধোয়ার পর যদি টিস্যু দিয়ে সাথে সাথে ড্রাই না করে নাও তাহলে না একটা জলের হালকা দাগ হয়ে যায়, তাই চকচকে ব্যাপারটা থাকে না। তাই ধোয়ার পর আমি সাথে সাথে টিস্যু দিয়ে ড্রাই করে নিলাম। আমাদের বাড়িতে নারকলের নাড়ু হোক অথবা ভেটকি মাছের পাতুরি হোক, স্যার কিন্তু একদম সিদ্ধহস্ত নারকল কুড়োনোতে। কিন্তু এই নারকেলটা আমি ঠিক করে ফাটাতে পারি, কি অবস্থা দেখো। পরেরটা আমি ঠিকই ফাটিয়েছিলাম, বাট প্রথমটা পুরো গেছে। আর আমাদের বাড়িতে তো কাটারি ফাটারি কিছু নেই, ফাটানোটা বেশ ডিফিকাল্ট। তো দেখো সৌরভ কিন্তু খুব ভালোভাবেই নারকেলটা কুড়িয়ে দিয়েছে। তো আজকে আমি দুটো নারকেলের নাড়ু বানাচ্ছি। তাও সৌরভ বলেছিল যে অত বানানোর দরকার নেই, কিন্তু দেখবে এই সমস্ত জিনিস তো আর ডেলি বেসিসে হয় না, তাই মনে হলো একটু বেশি করেই করে রাখি, গোপালকে রোজ দুবেলা দিতে পারবো। তো যাই হোক, আমি তোমাদেরকে একটুখানি মাপটা বলে দিচ্ছি। আর আমার মা একদম সিম্পলভাবে কিন্তু নারকেলের নাড়ু বানায়, আজকে আমি চিনির নাড়ুই বানাচ্ছি। তো আমি দুটো নারকেল নিয়েছি প্রমাণ সাইজের, আর তার মধ্যে 1 লিটারের একটু কম দুধ দিয়ে দিয়েছি। আর এই যে মিচড়িগুলো হয় না, মানে কাটিং মিচড়ি, তো এই মিচড়ি আমি মোটামুটি 300 গ্রাম মতো অ্যাড করেছি, আর অল্প একটু চিনিও অ্যাড করবে। এবার জাস্ট গ্যাসটাকে অন করে দাও। তো বুঝতে পারছো খুব বেশি কিন্তু স্টেপ নেই, মানে নারকেলের মধ্যে এই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দাও আর ভালো করে নাড়াচাড়া করবে। দুধটা যখন শুকিয়ে আসবে তখনই বুঝতে হবে যে নাড়ু রেডি হচ্ছে। ম্যাডাম আজকে একদম টুল নিয়ে এসে বসে নাড়ু পাকাচ্ছে। এতদিন ধরে রান্না করছে, কোনোদিন আমি বসে রান্না করতে দেখিনি। না, কয়েকদিন ধরে কোমরে খুব ব্যথা হচ্ছে, পায়েও কালকে রাত্রিবেলা খুব যন্ত্রণা করেছে, তাই ভাবলাম যে এটা অনেকক্ষণ সময় লাগবে আর ছেড়ে না যাওয়া যায় না, যদি তলা লেগে যায়, তাই জন্য বারবার ধরে নাড়তে হয়। তাই এই কাজটা একটুখানি বসে বসে করলেই ভালো হয়। তো কত দূর হয়ে গেছে, অলমোস্ট হয়ে এসেছে। দুধটা কিন্তু একদমই ড্রাই হয়ে গেছে। তবে একটা কথা তোমাদেরকে বলি, অল্প একটুখানি কিন্তু নিয়ে দেখবে, যখন দেখবে যে নাড়ুটা চিট এসেছে বা পাকাতে পারছো তখনই কিন্তু ছেড়ে দেবে। খুব বেশি যদি ড্রাই হয়ে যায় তাহলে নাড়ুটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যাবে। লাস্টলি আমি এখানে অ্যাড করছি এলাচ গুঁড়ো। তো এটা না আমি কিনে রাখি, এরকম মানে কার্ডেমাম পাউডার পাওয়া যায়, তো আমি এটা কিনে রেখেছি, এটাই আমি ইউজ করি। গোপালের জন্য এটা আলাদাভাবে আমার সরানোই আছে। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নাও আর তাহলেই নাড়ু রেডি। নাড়ু বানানো কিন্তু এমনিতে খুব সহজ, আমার খুব একটা ডিফিকাল্ট মনে হয় না, কিন্তু সব থেকে ট্রিকি পার্ট হচ্ছে গরম অবস্থায় কিন্তু নাড়ু বানাতে হবে, তা নাহলে ঠান্ডা হয়ে গেলে শেপটাই আসবে না, তো ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তো এখন দেখো হাতের অবস্থা পুরো খারাপ। এখানে একটা বাটিতে জল এনেছি, মাঝে মাঝে হাতটা ডিপ করতে পারবো। তো মায়ের কথা খুব মনে পড়ছে। লাস্ট ইয়ার তোমাদের হয়তো মনে থাকবে, মা আর বাবা এখানে এসেছিল, তো দাদার কাছে মারা ছিল, আমি বলেছিলাম যে এখানে এসো গোপালকে নিয়ে, তখন 2 গোপালকে নিয়ে জন্মাষ্টমী পুজো হয়েছিল। তো মাকে ফোন করলাম যে তোমার নাড়ু বানানো হয়ে গেছে, মা বলছে হ্যাঁ আমার বানানো হয়ে গেছে। আমি বলছি আমার সবে চড়েছে নাড়ু, তো আমরা আর কি পাক দিচ্ছিলাম। দেখো নাড়ু কিন্তু রেডি হয়ে গেছে। খুব বেশি নাড়ু আমি বানাইনি, দুটো নারকেলেরই বানিয়েছি, তবে আজ থেকে কিন্তু এনে আর চালু হয়ে যাবে। আজকেই কি সন্ধ্যাবেলা পুজোতে নাড়ু দেওয়া হবে নাকি? একদম একদম গরম গরম নাড়ু একটু দেবো। আর আমি যতদূর শুনছিলাম অষ্টমী নাকি পড়ে গেছে, অনেকে আজকে রাত্রেবেলাও পালন করছে, আর কালকে গোটা দিন যেহেতু আছে, তো গোটা দিন তো হবে জন্মাষ্টমী। তো যাই হোক, এবার আমাকে মালপোয়া বানাতে হবে। তো নাড়ুর পর্বটা মিটে গেল, এবার চা খাবো, তারপরে আবার মালপোয়া নিয়ে পড়তে হবে। আমাদের যেন এখনো সেই ভাঙা বিস্কিটগুলো বাটি করে নিয়েই চলছে কাজ। তো স্যারের আজকে মিটিংয়ের ওপর মিটিং, আমারও চা রেডি হয়ে গেছে, আলাদা আলাদা খেয়ে নেবো। স্যারকে গিয়ে দিয়ে আসি চাটা।
কি বলবে বলো, বোঝে না। আমি ট্রেন নিয়ে গেলাম, যা তা। সকালবেলা ডিমার্ট থেকে এমনি শপিং তো সব কিছু হয়ে গেছে, বাট কাঁচা বাজার মানে সবজি আর ফলটা কেনা হয়নি। তো এখন আমি সেই জন্যই বেরিয়েছিলাম, নিয়ে নিলাম সব কিছু। আর হঠাৎ করে এরকম বৃষ্টি এসে গেল, ওয়েদারটা এত খামখেয়ালি না, স্কুটারটা পুরো ভিজে গেছে। বাড়ি যাবো কি করে কে জানে। এখানে কিন্তু এখন মাল্টিটাস্কিং চলছে। সৌরভ সমস্ত কিছু বাজার গুছিয়ে নিয়ে চলে এসেছে, আর রাত্রের জন্য আমি ঢ্যাঁড়স ভাজছি। রুটি দিয়ে আজকে ঢ্যাঁড়স ভাজা খেয়ে নেবো। তো একটু কাজগুলো যদি সামনে রাখি না, তাহলে কালকে সুবিধা হবে। আর গোপালের ভোগ রান্না করব, ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করতে ইচ্ছা করবে না, তাই জন্য একটু কড়াইশুঁটি আনতে বলেছিলাম। তো আমি সব কিছু গুছিয়ে আনতে পেরেছি তো, পারফেক্ট। একদম 5 রকমের ফল, 5টা ভাজা করার জন্য 5 রকমের সবজি। আর থাক, আর কিছু করা যাবে না, আজকের জন্য এইটুকুই। তো এবার একটুখানি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে রাখবো। প্রত্যেক বছরই আমি এইগুলো একটুখানি চেঞ্জ করি। আর এবারে না ফটোতে আমি যে জামাগুলো পরাই চেঞ্জ করবো না, কারণ এবারে রিসেন্টলি পয়লা বৈশাখের আগে আমি চেঞ্জ করেছি, কিন্তু পরিষ্কার তো করতেই হবে। তো আজকে একটু সেরে রাখলে কালকে সুবিধা হবে, বুঝলে তো। কালকে তো ডেকোরেশন আলাদা থাকবে, কিন্তু ঝাড়া ঝুড়ি পরিষ্কার ওই ব্যাপারটা রাখতে চাইছি না। এক বছর মোটামুটি এই ময়ূর পুজোটাই ছিল। তো এবারে থিম কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। বছর বছর যেরকম আমাদের দুর্গাপুজোর থিম হয়, সেই রকম সিংহাসনের থিম এবার টোটালি চেঞ্জ। এটাকে এবার হাটিয়ে দিচ্ছি, এটা আর রাখবো না। একঘেয়ে তো ভালো লাগে না বলো। গোপালেরও তো মানে বাড়িটা একটুখানি ডেকোরেট করতে ইচ্ছে করে, রুম মেকওভার, এই সবগুলো সব এবারে সরে যাচ্ছে। নতুন নতুন সব জিনিস এসছে এবার। ভেলভেটের এই পাতার জিনিসগুলো না ভীষণ দেখো ধুলো অ্যাবজর্ব করে, তাই এবারে আমি শ্যামবাজার থেকে গিয়ে কটনের কাপড়গুলো নিয়ে এসেছি। এটাই পাতবো, নতুন কাপড়। আর এইরকম জিনিসগুলোই না ভালো সিংহাসনে পাতার জন্য, জানো তো। ভেলভেটেরগুলো দেখতে ভালো লাগে, কিন্তু মেনটেন করাটা খুব প্রবলেমেটিক। সিংহাসন একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমি সৌরভের সাথেও এটা নিয়ে আলোচনা করছি না, আমার না মনটা একটু কোথাও গিয়ে খারাপ। তো লাস্ট ইয়ার মা বাবা এসেছিল, তো আজকের দিনে আমি আর মা মিলে নাড়ু বানাতে শুরু করে দিয়েছি। কালকে জন্মাষ্টমী বলে কথা, কত প্রিপারেশন। তো বাবাকে দেখছি বাবা সমানে শুয়ে পড়ছে, বাবার কোনো এনার্জি নেই। তো আমি রাগারাগি করছি যে তুমি একটু পার্টিসিপেট করতে পারছো না। আর তারপরে তো তোমরা জানোই, মানে জন্মাষ্টমীর দিনকে ইনফ্যাক্ট বাবা আমাদেরকে বললো যে না, আমি যেটা বুঝছি মানে একটা জিনিস দেখে যে না, এবার আমাকে ডাক্তার দেখাতে হবে। তখন বাবা ভয় পেয়ে গেছিলো, মানে জন্মাষ্টমীর দিনের কথা বলছি। আমরা ডিনার করতে বসেছি, তখন আমাদেরকে বলছে যে আমি আর পারছি না। তার ঠিক 7 দিনের মাথায় বাবার ক্যান্সার ডিটেক্ট হয়। তো আমি তাই ভাবছি যে আগের বছর এই দিনে বসে আমরা কিছু ভাবতে পারিনি যে আমাদের ফ্যামিলি স্ট্রাকচারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। মানে এক পলকে সব কিছু চেঞ্জ হয়ে যাওয়া বলে না, সেরকমটাই হয়েছিল। আমি এবছর শুধু গোপালকে বলছি এরকম দিন যেন কাউকে দেখতে না হয়। দেখো, আমি আগেও বলেছি আমি ওই ফেসগুলো ক্যাপচার করতে পারিনি, আমার পক্ষে পসিবল হয়নি। যে ঝড় আমাদের ফ্যামিলির মধ্যে দিয়ে বয়ে গেছে, আমি অন্তত পক্ষে চাই না যে এটা কেউ ফেস করুক। তাও আমি বলবো যে সবাই ভালো থাকো। মানে আমার সত্যি কেন জানি না বড্ড ইমোশনাল লাগছে। আর মানে আগের বছর মারা ছিল, এবছর কি মানে একা একা লাগছে, সব মিলিয়ে যেন ভালো লাগছে না। তো ঠিক আছে, আমার মনকে বলছি না ঠিক আছে, প্রত্যেক বছর তো এক এক রকমভাবে যায় বলো। তো এবার আমাদের ফুলের লোক আসছে, তো কিরম কি ডেকোরেশন হবে সেগুলো তো তোমরা কালকেই দেখতে পাবে। আজকে আর কিছুই রিভিল আমি করবো না, তাই তো। একদম তাই, তোমরা সবাই কমেন্ট করে বলছো যে সৌমি তুমি কিরম ভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করবে, কিভাবে সাজাবে, সেটা দেখার জন্য অপেক্ষা করছি। সেটা আজকে দেখিয়ে দিলে চলে? জন্মাষ্টমী স্পেশাল তো কিছু থাকতে হবে। তো আর মালপোয়াটার ব্যাপারে বলি, মালপোয়ার এখন ভাবছি বানাবো না। মামুনির সাথে কথা বললাম, আমি যদি নেতিয়ে যায় তখন তো ভালো লাগবে না। তো কালকেই মালপোয়া বানানোর প্ল্যানটা করলাম। আজকে অন্যান্য কাজগুলো সব সেরে রেখেছি, তাহলে কালকে আর চাপ হবে না। আমার মোটামুটি সবই ওই মরার কালে হরির নাম। তো এখন আমি ব্লাউজ টাঁকতে বসেছি, কালকে যে শাড়িটা পরবো। তো এই ব্লাউজটা শ্যামবাজার থেকে কবে কিনে এনেছি, রোজই ভাবি করে ফেলবো করে ফেলবো, শেয়ার করা হয়নি। টেলারের কাছে তো যাওয়া হয়নি, এখন আর অপশান নেই। 10টা বেজে গেছে, নিজেই একটুখানি সেলাই করছি। অ্যাকচুয়ালি এটা প্রপার ফিটিংস নয়, একটু বড় গায়ে, তো তাই জন্য মারতে হবে। সত্যি কথা বলতে আমার অফিসে আজকে এত কাজ না, আমি একটু ভ্লগ করবো বা সৌমিকে একটু কাজে হেল্প করবো, কোনোটাই করতে পারছি না। ও দেখলাম ডেকোরেশন কমপ্লিট করে গেল কি সব সেলাই টেলাই করতে। আর হ্যাঁ, ডেকোরেশন কিন্তু হয়ে গেছে। কিভাবে কি করেছে না করেছে, কি হয়েছে না হয়েছে, সেটা জানার জন্য কিন্তু তোমাদেরকে নেক্সট ব্লগটা দেখতেই হবে। কালকে জন্মাষ্টমী, অনেক রকম অনেক কিছু প্ল্যানস আছে। সৌমির তো প্ল্যানস আছে, আমিও কিছু বন্ধু বান্ধবকে ডেকেছি।
তো আড্ডা হবে, মজা হবে, গোপালের সেবা হবে, সব কিছু হবে। তো একটা জমজমাট দিন হতে চলেছে। সৌমি যেটা বলছিল না যে লাস্ট ইয়ার এই দিনটার কথা ভাবলেই ও এখনও মানে যেন বিভীষিকার মধ্যে থাকে, একটা ট্রমা বলতে পারো এটা। তো যাই হোক, এই ব্লগটাকে এখন আমি এন্ড করব। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আনটিল নেক্সট টাইম, গুড বাই আর হ্যাপি জন্মাষ্টমী সবাইকে। কারণ এই ব্লগটা যখন পোস্ট হবে তখন কিন্তু অলরেডি জন্মাষ্টমী শুরু হয়ে গেছে। টাটা।